একজন সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করছেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, মুক্তি এবং নাজাত কোথায়? বলছেন, আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে, তোমার জবানকে তুমি কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। এই জন্য মুহতারাম সামিঈন, ভাষা একটি গুরুত্বপূর্ণ থিম, যার উপরে ভিত্তি করে মানুষের সভ্যতা, মানুষের ভদ্রতার প্রকাশ ঘটে। আমরা বলে থাকি ব্যবহারে বংশের পরিচয়। হ্যাঁ, যে আমার ভিতর যা আছে তা কিন্তু বের হবে। এই জন্য কেউ কেউ বলেছেন যে মানুষের কান, মানুষের অন্তর বা মানুষের বিবেক হচ্ছে একটি পুকুরের মতো অথবা একটি কূপের মতো, আর মানুষের মুখ হচ্ছে সেই কূপ বা সেই পুকুর থেকে পানি বের হওয়ার একটি ছোট্ট পথের মতো। যে পুকুরে যদি দুধ থাকে সেখান থেকে দুধ বের হবে, পুকুরের মধ্যে যদি পানি থেকে সেখান থেকে পানি বের হবে, পুকুরের মধ্যে যদি সুমিষ্ট সক্রিয় কোনো কিছু থাকে সেটা সেখান থেকে বের হবে, আর পুকুরের মধ্যে যদি দুর্গন্ধযুক্ত কোনো কিছু থাকে সেগুলো সেখান থেকে বের হবে। এই জন্য আমার মনের ভেতর কি আছে, আমার বিবেকের মধ্যে কি ঘুরপাক খাচ্ছে, এই সব কিছুই কিন্তু আমার মুখ দিয়ে, আমার জিহ্বা দিয়ে বের হবে। এজন্য আমার জিহ্বা আমার অন্তরের পরিচায়ক, আমার ভাষা আমার বিবেকের পরিচায়ক। এজন্য আমার বিবেক কোন দিকে যাচ্ছে এই সব কিছু নির্ভর করে আমার ভাষার উপর। এই জন্যেই রাসূল ইসলাম বলছেন যে ফাইন্নাল আ'দা কুল্লাহা ইউকাফিরুল লিসান, প্রতিদিন সকালে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ওই জিহ্বাকে তিরস্কার করে আবার জিহ্বাকে প্রশংসা করে। أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها يكفر اللسان، فتقول: اتق الله فينا فإنما نحن بك، فإن استقمت استقمنا وإن اعوججت اعوججنا، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে রসুলের শানে দরুদ পাঠ করি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. শ্রদ্ধেয় ও সম্মানিত মুসলিম হযরত, ঠিক যেই মুহূর্তে সমগ্র বিশ্ব জুড়ে নানা প্রকৃতির সংঘাত, অস্থিরতা বিরাজমান, ঠিক এমন এক সময়ে আল্লাহ পাকের নির্দেশ বালক জুমার দিনের গুরুত্বপূর্ণ ইবাদত সালাতুল জুমা, একই সাথে দ্বীনি আলোচনা শোনার উদ্দেশ্যে যথাসময়ে তার ঘরের মেহমান হওয়ার মতো আল্লাহ পাক আমাদের তৌফিক নসিব করেছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে আশরাফ নামের একটি শব্দ দিয়ে মহিমান্বিত করেছেন। এই জন্য মানব জাতিকে বলা হয়ে থাকে আশরাফুল মখলুকাত। আশরাফুল মখলুকাত এর বাংলাতে আমরা বলে থাকি সকল সৃষ্টির সেরা জীব। প্রকৃতপক্ষে আশরাফ এই শব্দের বহু অর্থ হয়ে থাকে। শব্দটি এসেছে শরাফ থেকে, সেখান থেকে শরীফ, আর শরীফের অন্যতম সুপারলেটিভ ফর্ম হচ্ছে আশরাফ। এর বহুমুখী অর্থ সবচেয়ে ভদ্র, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সভ্য, এভাবে অনেক অর্থ এই শব্দের অন্তর্নিহিত রয়েছে। আরবি ভাষার একটি বৈশিষ্ট্য হলো এই, কোনো একটি শব্দ যখন কোনো জায়গাতে, কোনো স্থানে, কোনো বিষয়ে প্রয়োগ করা হয়, তখন সেই শব্দের যাবতীয় অর্থগুলো পরস্পরের সন্নিবেশিত হয়ে একটি কম্বাইন্ড মিনিং, সমন্বিত একটি অর্থ তার মধ্যে প্রতিষ্ঠা করতে চেষ্টা করে। অতএব আশরাফুল মখলুকাত এর শুধুমাত্র এইটুকু অর্থ করলেই হবে না যে সৃষ্টির সেরা জীব, বরং এর ভিতর আরও কিছু বৈশিষ্ট্য সংবলিত অর্থ অন্তর্নিহিত, যে সৃষ্টির মধ্যে সবচেয়ে সভ্য, সৃষ্টির মধ্যে সবচেয়ে ভদ্র, সৃষ্টির মধ্যে সবচেয়ে কৃতজ্ঞ, এভাবে যাবতীয় অর্থগুলো নিয়েই হচ্ছে আশরাফুল মখলুকাত। আর এই বিশেষণমূলক যে অর্থগুলো তার অন্তর্নিহিত, এই বিশেষণ এবং বৈশিষ্ট্য যদি একজন মানুষের ভিতর না থাকে, তাহলে ওই ব্যক্তি আশরাফুল মখলুকাতের যে একটি উপাধি, একটি সম্মাননা, এই সম্মাননার উপযুক্ত নয়। এজন্য যেই ব্যক্তি যত বেশি ভদ্র, যেই ব্যক্তি যত বেশি সভ্য, সেই ব্যক্তি তত বেশি আশরাফুল মখলুকাতের কোয়ালিটি সম্পন্ন। যেমন ঈমান, প্রতিটি মানুষের অন্তরে ঈমান আছে। এমনকি যাদেরকে আমরা অমুসলিম বলে থাকি, যাদেরকে শরিয়াতের ভাষায় অমুসলিম বলা হয়ে থাকে, মুমিনের বাহিরে যাদেরকে আমরা গণনা করে থাকি, তাদের ভিতরেও এক প্রকারের ঈমান আছে। কিন্তু যেই ঈমানটুকু গ্রহণযোগ্য, যেই ঈমানটুকু সত্য সাপেক্ষ, সেই ঈমান তাদের মধ্যে অনুপস্থিত। আর যাদের ভিতরে ঈমান আছে, তাদের ঈমানের মধ্যেও আবার পার্থক্য রয়েছে, তারতম্য রয়েছে। তার উপর ভিত্তি করে একজন সর্বপ্রথম জান্নাতি, একজন সর্বোচ্চ জান্নাতের অধিকারী,
আরেকজন শাস্তি ভোগ করে তারপরে জান্নাতে, আরেকজন দীর্ঘদিন শাস্তি ভোগ করবেন, আরেকজন অল্প কিছু সময় শাস্তি ভোগ করবেন। এভাবে ঈমানের কোয়ালিটির উপর ভিত্তি করে মুমিনের স্তর বিন্যাসিত হয়। ঠিক তেমনিভাবে সভ্যতা এবং ভদ্রতার উপর ভিত্তি করে আশরাফুল মখলুকাত যে উপাধি আল্লাহ পাক মানব জাতিকে দিয়েছেন, তার সেই ভাষার উপর ভিত্তি করে, তার সেই আচরণের উপর ভিত্তি করে, তার নেচার স্বভাবের উপর ভিত্তি করে সে কতখানি আশরাফুল মখলুকাতের অধিকারী, এটা এর উপর নির্ভরশীল। এই যে মানুষকে আল্লাহ পাক এত সুন্দর একটি সম্মাননা আশরাফুল মখলুকাত, এর অন্যতম একটি কারণ হলো এই মানুষের মধ্যে আল্লাহ পাক এমন একটি যোগ্যতা দান করেছেন, মানুষ নিজের মুখের ভাষার মাধ্যমে, আচরণের মাধ্যমে একে অপরকে আপন করে নিতে পারে। এজন্য মানব সভ্যতা অতি দ্রুততম গতিতে বিস্তার এবং বিস্তৃতি লাভ করে। অন্যতম কারণ মানুষ একে অপরকে জানতে পারে, জানাতে পারে, একে অপরকে বুঝতে পারে, বুঝাতে পারে, একে অপরের সাথে নিজের ভাব মানসিকতাগুলোকে শেয়ার করতে পারে, অংশীদার হিসেবে একজনকে গ্রহণ করতে পারে। এটার কারণেই মানব সভ্যতার বিকাশ, মানব সভ্যতার বিস্তৃতি সর্বস্তর, যেটা অন্য কোনো সৃষ্টির মধ্যে নেই। যে হিংস্র সিংহ এবং হিংস্র প্রাণী বাঘ, যারা বনের মধ্যে রাজত্ব করে, এদের ক্ষমতা অনেক বেশি, এদের বিচক্ষণতাও অনেক বেশি, কিন্তু এরা একে অপরের ভাবকে অপরের সামনে উপস্থাপন করতে পারে না। এই জন্য নিজের ভাষার মাধ্যমে নিজের অন্তর জগৎকে অপরের সামনে উপস্থাপন করা, একই সাথে অপরের অন্তরের ভাষাগুলো নিজে বুঝতে পারা, এটা মানব সভ্যতার আশরাফুল মখলুকাতের অন্যতম একটি বিশেষ কারণ। যেন মানুষের মুখের ভাষা এবং বক্তব্য এবং মন্তব্য এর অনেক প্রভাব রয়েছে, এর প্রভাব অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উমুদান মিন নূর বাইনা ইয়াদাইল আরশ, যে আল্লাহ পাকের আরশের সামনে নূরের একটি পিলার আছে, একটি উমুদ, একটি পিলার। যে ফাইদা ক্বালা আল আবদু লা ইলাহা ইল্লাল্লাহ ইহতাজ্জা হাযাল উমুদ, যখন কোনো বান্দা সে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে, তখন আরশের সামনের সেই পিলারটুকু কাঁপতে শুরু করে। ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা উসকুন, আল্লাহ পাক বলে তুমি স্থির হয়ে যাও, তুমি নড়াচড়া করো না, থেমে যাও। তখন সেই অমুদ, সেই পিলারটুকু বলে, কাইফা আসকুন ওয়া আনতা লাম তাগফির লিকাইলি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছেন পৃথিবীতে, সেই বান্দার গুনাহ আপনি এখনো পর্যন্ত ক্ষমা করেননি, আমি কিভাবে থেমে যাই? অতঃপর আল্লাহ পাক বললেন যে ফাগাফারতু লাহ, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। এই কথা বলার সাথে সাথে সেই পিলারটুকু স্থির হয়ে যায়। তাহলে দেখুন, মুখে উচ্চারিত একটি শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুখের একটি ভাষা মাত্র এটা আরশ পর্যন্ত প্রকম্পন সৃষ্টি করে দিয়েছে, মুখের একটি ভাষা মাত্র। এমনকি হাদিসের মধ্যে আরো আছে, বান্দা যখন এই পৃথিবীতে, এই জমিতে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে, সে ব্যক্তি অতীতে অনেক গুনাহ করেছেন, পাহাড় সমতুল্য, সমুদ্র সমতুল্য, আসমান থেকে জমিন পর্যন্ত তার গুনাহ, পাপ এবং অন্যায় ভরপুর। কিন্তু সেই ব্যক্তি বুঝে শুনে যখন লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি মুখে উচ্চারণ করে, আল্লাহ পাক আসমান থেকে একজন ফেরেশতা পৃথিবীতে পাঠান, এবং সেই ফেরেশতা আসার পথে আরেকজন ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়, যেই ফেরেশতার জমি থেকে আসমানের দিকে উঠতে থাকে। একে অপরের সাথে কথা হয়, কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ এত দ্রুত গতিতে? জমিতে যে ব্যক্তি
যে ফেরেশতা ছিল তিনি বলেন যে জমিতে একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর মতো ধ্বনি উচ্চারণ করেছে, তার বাণীটুকু নিয়ে আরশের দিকে আমি এগিয়ে যাচ্ছি। আর আসমান থেকে যে ফেরেশতাটুকু নামতে থাকে সেই ফেরেশতা বলেন যে আমি যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছেন তার জন্য সম্পূর্ণরূপে মাগফিরাত এবং ক্ষমা ঘোষণার সুসংবাদ নিয়ে জমির দিকে আমি ফিরে যাচ্ছি। তাহলে দেখুন, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ একটি বাক্য আসমান ও জমিনের মধ্যে হারকাত এবং কম্পন সৃষ্টি করে দিয়েছে। এজন্য মানুষের মুখে উচ্চারিত একটি শব্দ, একটি বাক্য, এর অনেক অনেক প্রভাব রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইরশাদ করছেন, মানুষ যখন সকালবেলা ঘুম থেকে উঠে তখন শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নিজের জিহ্বা, যেটা বাকশক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, শরীরের একটি পার্ট এবং পোর্শন, লিসান, জিহ্বাকে সংশোধন করে বলেন ইউকাফিরুল লিসান, এই জবানকে, জিহ্বাকে অস্বীকার করে অতঃপর বলে ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমাদের সম্পর্কে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিক, তুমি যেদিকে যাবে, তুমি যেদিকে তোমার ডিরেকশন ফিরাবে আমরা সেদিকেই যাব। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি স্থির থাকো তো আমরাও স্থির থাকবো। অর্থাৎ হাত পা তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বলতে থাকে তুমি যদি স্থির থাকো আমি হাত স্থির থাকবো, আমার পা স্থির থাকবে, আমার পুরাটা শরীরের প্রতিটি অঙ্গ স্থির থাকবে। আর তুমি যদি বক্র পথে, বাঁকা পথে, বিভ্রান্তিতে পড়ে যাও বা বিভ্রান্তিমূলক বক্তব্য, উক্তি এবং মন্তব্য করতে শুরু করো, এই ওয়াজাজ না, তখন আমরাও কিন্তু বিভ্রান্তিতে পড়ে যেতে পারি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে আরবাউন ইযা কুন্না ফিকা ফামা আলাইকা ইন ফাতাকা দুনিয়া, যে চারটি বিষয় এমন গুরুত্বপূর্ণ, যদি ওই চারটি বিষয় তোমার ভিতর যে থাকে, পাওয়া যায়, চারটি বৈশিষ্ট্য যদি ধারণ করতে পারো, পৃথিবীর অন্য কোনো কিছু না পেয়ে থাকলেও তোমার আফসোসের কিছু নেই। তার মধ্যে অন্যতম একটি কথা বলেছেন সিদকু হাদিসিন, সত্য কথা, হিফজু আমানা, আমানতের সংরক্ষণ, সিদকু হাদিস, সত্য কথা, ওয়া হুসনু খলিক, উত্তম চরিত্র, একই সাথে বলেছেন ওয়া ইফাতুন ফি তুমা, তোমার খাদ্যে, তোমার রিজিকে, উপার্জনে যদি আমার পথ অবলম্বন করতে পারো, এই চারটি বৈশিষ্ট্য যে ব্যক্তির ভিতরে থাকে, সে যদি পৃথিবীর অন্য কোনো কিছু না পেয়েছেন তার আফসোসের কিছু নেই। এজন্য ভাষা মানুষকে মৃত্যুর পথে ঢেলে দিতে পারে, মৃত্যুর বুকে মানুষকে পতিত করতে পারে, আবার ভাষা একটি মৃত্যুর পথের যাত্রীকে নতুন করে জীবন দিতে পারে। ভাষা মানুষের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে, আবার ভাষা মানুষের মধ্যে বিভেদ, ফিতনা, ফাসাদ, নৈরাজ্য সৃষ্টি করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত যুদ্ধগুলো তিনি পরিচালনা করেছেন, তার মধ্যে একটি যুদ্ধ অনেকের কাছেই যে প্রসিদ্ধ, যেটাকে গজওয়াতুল মুস্তালিক বা গজওয়াতুল মুরাইসি বলা হয়ে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম স্ত্রী ছিলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা। রাসূলের সাথে তার এই স্ত্রীর বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে জুয়াইরিয়ার বাবা, তিনি ছিলেন ওই বনুল মুস্তালিক গোত্রের অন্যতম নেতা এবং সরদার, তার নাম হচ্ছে আরিস বিন জেরাদ। তিনি এক ধরনের রাসূলের এবং মুসলমানদের বিপক্ষে অবস্থান করেছিলেন, এমনকি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সংবাদ পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী এবং মুহাজির দুই পক্ষের সাহাবীদেরকে সাথে নিয়ে সেখানে উপস্থিত হয়। যুদ্ধ হলো, যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করেছেন,
বিজয়ের পরে মোরাইসি একটি নির্দিষ্ট কূপের নাম, যেখান থেকে পানি উত্তোলন করতেন। তো আনসারি এবং মুহাজির সাহাবেদের মধ্যে দুইজন সাহাবী ওই কূপ থেকে পানি তুলতে গিয়ে একজনের সাথে আরেকজনের কিছুটা বাকবিতণ্ডা তৈরি হয়ে যায়, কিছুটা তর্ক বিতর্ক তৈরি হয়। এমনকি ঐতিহাসিকরা লিখেছেন এক প্রকারে তাদের মধ্যে হাতাহাতি পর্যন্ত শুরু হয়ে যায়। তখন যে আনসারি, তিনি আনসারি সাহাবীদেরকে বলছেন, আসো আমাকে সহযোগিতা করো। আর যারা মুহাজির, সে বলতে শুরু করলো যে কারা কারা মুহাজির রয়েছে আমাকে সহযোগিতা করো। উভয় দিক থেকে উভয়ের কিছু লোক সামনাসামনি মুখোমুখি হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে রাসূলের কাছে সেই সংবাদটুকু পৌঁছেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি দ্রুত সেখানে এসেছেন। আসার পর ওই যে তারা ডাক দিচ্ছিলেন, ওয়ায়াল আনসার ওয়ায়াল মুহাজিরা, কারা আছো মুহাজির আমাকে সহযোগিতা করো, কারা আছো আনসারি সাহাবী তোমরা আমাকে সহযোগিতা করো। এই ধ্বনিগুলো যখন শুনেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধিক্কার দিয়ে তখন বলছিলেন, মা বাদু দাওয়াল জাহিলিয়া, এই অক্ষ মূর্খতার যুগের এই ধ্বনিগুলো, এই শব্দগুলো এখনো পর্যন্ত তোমাদের মুখে কিভাবে উচ্চারিত হয়? দাউহা ফাইন্নাহা মুনতিনা। এই ধরনের ডিভিশন এবং ডিভাইডেশন তৈরি করে, মত পার্থক্য তৈরি করে, অক্ষের মধ্যে ফাটল সৃষ্টি করে, ঈমান যে একটি অক্ষের সূত্র, সেই সূত্রের মধ্যে ফিতনা ফাসাদ এবং বিভেদ সৃষ্টি করে, ওই সমস্ত ভাষাগুলো, বাক্যগুলো, মন্তব্যগুলো তোমরা পরিহার করো। এগুলো হচ্ছে নাপাক, মুনতিনা, এগুলো অশ্লীল, এগুলো নিকৃষ্ট, এগুলো থেকে গন্ধ যায়, দুর্গন্ধ ছড়ায়, এবং দুর্গন্ধ ছড়াতে ছড়াতে মানুষের মধ্যে এক প্রকার পছন্দ তৈরি হয়। তোমরা এই সমস্ত ভাষাগুলো পরিহার করো। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির আনসার, এই যে ডিভিশন, এই যে ডিভাইশন, দুজনের মধ্যে যে পার্থক্য তৈরি করার এমন একটি বিপদ থেকে, ফিতনা থেকে, ফাসাদ থেকে সাহাবাদেরকে মুক্ত করেছেন। এভাবে ঈমানের সূত্রে সকলকে ঐক্যের সারিতে, ঐক্যের কাতারে তাদেরকে নিয়ে এসেছেন। এজন্য ভাষা, মুখের বক্তব্য, এটা মারাত্মক ভূমিকা রাখে। একদিকে সেটা ভালো, আরেকদিকে সেটা খারাপ। আমরা লুকমান হাকিমের কথা শুনেছি। সূরাতুল লুকমান নামের একটি প্রসিদ্ধতম সূরা কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক নাজিল করেছেন। সেই লুকমান হাকিমের একটি ঘটনা লেখা আছে এমন যে তাকে একজন বলছিলেন যে যাও, একটি ছাগল তার হাতে দিয়েছেন, দেওয়ার পর বলছেন যে এই ছাগলের সবচেয়ে পবিত্রতম অংশটুকু আমার জন্য নিয়ে আসো। আতিয়াবু জুজইম মিন হাযা শাত, এই ছাগলের সবচেয়ে পবিত্রতম যে অংশটুকু সেটা জবাই করে আমার জন্য নিয়ে আসো। লুকমান হাকিম ছাগলটি জবাই করেছেন। জবাই করার পর ওই ছাগলের জিহ্বাটুকু তার কাছে নিয়ে এসেছেন, বলছেন এটা হচ্ছে সবচেয়ে পবিত্রতম অংশ। তিনি বলছেন, ঐতিহাসিকরা লিখছেন, তিনি আবার আরেকটি ছাগল তাকে দিয়েছেন লুকমান হাকিমকে, বলছে এবার যাও, এই ছাগলের সবচেয়ে নিকৃষ্টতম অংশটুকু আমার জন্য নিয়ে আসো। তো তিনি সেই ছাগলটিকেও, দ্বিতীয় ছাগলটিও জবাই করেছেন। জবাই করার পরে ঠিকই ওই জিহ্বাটুকু তার সামনে নিয়ে এসেছেন, বলছেন এটা হচ্ছে আফবাসু জুজইম মিন হাযা শাত, একটি প্রাণীর সবচেয়ে নিকৃষ্টতম অংশ হচ্ছে এটা। তখন উনি জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে হয়? তোমাকে যখন বললাম আতিয়াবু জুজ, সবচেয়ে পবিত্রতম অংশটুকু নিয়ে আসো, তখন এই জিহ্বাটুকু আমাকে তুমি নিয়ে এসে দিলে। আবার যখন বললাম আফবাসু জুজইম মিন হাযা শাত, সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে ঘৃণ্য অংশটুকু তুমি নিয়ে এসো, তখনও কিন্তু তুমি আমাকে সেই শরীরের জিহ্বাটুকু নিয়ে আসলে। এটা কি ব্যাপার? তখন লুকমান হাকিম বলছিলেন, আল লিসানু যু হাত্তাইন, জিহ্বার, জবানের, মুখের ভাষার দুধারি তলোয়ারের মতো দুমুখী ভূমিকা রাখে। সেই ভাষা দিয়ে মানুষকে কাটাও যায়, সেই ভাষা দিয়ে মানুষকে জোড়াও যায়। এই জন্য কবি বলেছেন যে ইয়াকুব আল হামদুনি আরবের একজন বিশ্বকবি, দিওয়ানুল আরবের মধ্যে সুন্দরভাবে কবিতাগুলো লিখেছেন। জারাহাতুল লিসানিল ইলতিয়ামু ওয়ালা ইলতামু মা জারাহাল লিসানু, যে মুখের ভাষা দিয়ে, বক্তব্য দিয়ে যে আঘাত করা হয়,
যে কর্তন করা হয়, যে ঘা তৈরি করা হয়, সেটার তেমন কোনো চিকিৎসা করা যায় না। যদি কোনো অস্ত্র দিয়ে, তরবারি দিয়ে, লোহার কোনো কিছু দিয়ে মানুষকে আঘাত করা হয়, তখন সেটা অপারেশনের মাধ্যমে সেটা জোড়া লাগাবার সম্ভাবনা থাকে। কথার মধ্যে, বক্তব্যের মধ্যে, ভাষার মধ্যে এমন প্রভাব আল্লাহ পাক রেখেছেন। এই জন্য বাহতারাম সাহাবীন, মুখের একটি ভাষা একজন মানুষকে জান্নাতি বানায়, মুখের একটি ভাষা আবার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য এই ভাষার অনেক অনেক গুরুত্ব, অনেক বেশি গুরুত্ব। এই জন্য হুকামা, যারা বিশেষজ্ঞ, তারা এই লিসান সম্পর্কে বলছেন, আল লিসানু জিরমুহু সগীর ওয়া জুরমুহু কবীর। কিছু কিছু শব্দ আছে, শব্দের হারকাত, এর উপর ভিত্তি করে তার অর্থের মধ্যে এক ধরনের বিপ্লব, এক ধরনের বিশাল পরিবর্তন সাধিত হয়। জিম, রা, মিম, তিনটি বর্ণ দিয়ে একটি শব্দ। এই শব্দের জিমের নিচে যদি জের দেয় তখন জিরমুন হয়, আর জিমের উপরে যখন পেশ দেয় তখন জুরমুন হয়। জিরমুন শব্দের অর্থ হচ্ছে অবয়ব, পরিমাণ, যেটাকে আমরা বলে থাকি মেগাবাইট, গিগাবাইট দিয়ে যেমনটি একটা জিনিসের পরিমাপ করে থাকি, অথবা আকার আকৃতি দিয়ে পরিমাপ করে থাকি, ছোট বড় হিসেবে জিরমুন বলা হয় ওই অবয়ব, ওই আকার আকৃতি। আর জুরমুন হচ্ছে অপরাধ। তো হুকামা, যারা বিশেষজ্ঞ, তারা বলছেন আল লিসানু জিরমুহু সগীর, জিহ্বা এটার আয়তনে, আকার আকৃতি অনেকটি ছোট, ওয়া জুরমুহু কবীর, আর যখন এই ছোট্ট শরীরের অংশটুকু কোনো অপরাধ করে বা এর মাধ্যমে কোনো অপরাধ সংগঠিত হয়, তখন সেটা সমগ্র বিশ্বকে নাড়িয়ে তোলে। এই জন্য বলছেন জিহ্বা থেকে, জিহ্বার ফিতনা থেকে যেন আমরা সবসময় বেঁচে থাকি। একজন সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করছেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, মুক্তি এবং নাজাত কোথায়? বলছেন আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে, তোমার জবানকে তুমি কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। এই জন্য মুহতারাম সামিঈন, ভাষা একটি গুরুত্বপূর্ণ থিম, যার উপরে ভিত্তি করে মানুষের সভ্যতা, মানুষের ভদ্রতার প্রকাশ ঘটে। আমরা বলে থাকি ব্যবহারে বংশের পরিচয়। হ্যাঁ, যে আমার ভিতর যা আছে তা কিন্তু বের হবে। এই জন্য কেউ কেউ বলেছেন যে মানুষের কান, মানুষের অন্তর বা মানুষের বিবেক হচ্ছে একটি পুকুরের মতো, অথবা একটি কূপের মতো, আর মানুষের মুখ হচ্ছে সেই কূপ বা সেই পুকুর থেকে পানি বের হওয়ার একটি ছোট্ট পথের মতো। যে পুকুরে যদি দুধ থাকে সেখান থেকে দুধ বের হবে, পুকুরের মধ্যে যদি পানি থেকে সেখান থেকে পানি বের হবে, পুকুরের মধ্যে যদি সুমিষ্ট সক্রিয় কোনো কিছু থাকে সেটা সেখান থেকে বের হবে, আর পুকুরের মধ্যে যদি দুর্গন্ধযুক্ত কোনো কিছু থাকে সেগুলো সেখান থেকে বের হবে। এই জন্য আমার মনের ভেতর কি আছে, আমার বিবেকের মধ্যে কি ঘুরপাক খাচ্ছে, এই সব কিছুই কিন্তু আমার মুখ দিয়ে, আমার জিহ্বা দিয়ে বের হবে। এজন্য আমার জিহ্বা আমার অন্তরের পরিচায়ক, আমার ভাষা আমার বিবেকের পরিচায়ক। এজন্য আমার বিবেক কোন দিকে যাচ্ছে এই সব কিছু নির্ভর করে আমার ভাষার উপর। এই জন্যেই রাসূল ইসলাম বলছেন যে ফাইন্নাল আ'দা কুল্লাহা ইউকাফিরুল লিসান, প্রতিদিন সকালে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ওই জিহ্বাকে তিরস্কার করে আবার জিহ্বাকে প্রশংসা করে। এই জন্য মুহতারাম সামিঈন, আল্লাহ পাক ওই যে গজওয়াতুল মুরাইসির ঘটনাটি কোরআন কারীমে তুলে ধরেছেন, যেই সূরার মধ্যে তুলে ধরেছেন সেই সূরাটির নাম দিয়েছে মুনাফিক, সূরাতুল মুনাফিকুন। হ্যাঁ, ইয়াকুলুনা লা ইন রাজানা ইলাল মাদিনা লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক যারা আনসার এবং মুহাজির সাহাবাদের মধ্যে বিরোধ সৃষ্টি করতে চেয়েছিলেন, মত পার্থক্য সৃষ্টি করতে চেয়েছিলেন, দলাদলির একটা দেওয়াল প্রাচীর তৈরি করে দিতে চেয়েছিলেন, তাদের চিত্র তুলে ধরে বলছেন ওই মুনাফিক যারা সেখানে কাজ করেছেন, আব্দুল্লাহ ইবনে উবাই
তিনি আনসারি সাহাবীদেরকে এক ধরনের উদ্বুদ্ধ করেছেন, মুহাজির সাহাবীদেরকে এক ধরনের উদ্বুদ্ধ করেছেন। আনসারি সাহাবীদেরকে বলেছেন যে তোমরা হলো মদিনাতে আনসার হিসেবে, যে যারা মক্কা থেকে হিজরত করে এসেছে, মাতৃভূমি ছেড়ে এসেছে, তাদেরকে তোমরা অর্থ সম্পদ জায়গা জমি সব কিছু দিয়ে সম্মানিত করেছ। তারা এখানে এসে উড়ে এসে জুড়ে বসেছে, তোমরা তাদেরকে বেশি প্রশ্রয় দিয়ে দিয়েছ, তোমাদের মাথার উপর উঠে গেছে, তোমাদের খেয়ে তোমাদের জায়গাতে বসবাস করে তোমাদের উপর নেতৃত্ব দিচ্ছে, তোমাদের উপর তারা এই করছে সেই করছে। এবং বক্তব্য দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই আনসারি সাহাবীদেরকে মদিনার ওই যে গজওয়াতুল মুরাইসি বা বনে মুস্তালিকের গোত্রের ওই জায়গা থেকে ফিরে আসার পথে আব্দুল্লাহ ইবনে উবাই আনসারি সাহাবীদেরকে বারবার মুসলমানদের বিরুদ্ধে উদ্বুদ্ধ করছিলেন, তাদেরকে চেতিয়ে তুলছিলেন। আর মুহাজির যারা ছিলেন তাদের কাছেও কেউ কেউ গিয়ে এমনভাবে বক্তব্য উপস্থাপন করেছেন যে মুমিন হিসেবে তোমরাই হলে সেরা, কারণ তোমরা যেভাবে ত্যাগ এবং তিতিক্ষা তোমাদের রয়েছে, তোমাদের যেমন তিক্ততা রয়েছে দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, মাতৃভূমি ত্যাগ করে তোমরা অন্যত্র জীবন যাপন করছো, মাতৃভূমির মতো একটি আপন জায়গা ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে এখানে এসেছো, এরপরে তোমাদের উপর আনসারীরা প্রভাব বিস্তার করবে, এটা কিভাবে হতে পারে? এইরকম কিছু মুনাফিক দল দুই পক্ষকে ভূমিকা রাখছিলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরদর্শিতা, বিচক্ষণতা এবং পরিণামদর্শিতার যে তার আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়েছিলেন, তার আলোকে সব কিছু মিটমাট করে একে অপরের হাতে হাত দিয়ে দুই দলকে একীভূত করেছিলেন। মুনাফিকরা খুব বেশি সেই সফল হতে পারেনি, এবং কি আব্দুল্লাহ ইবনে উবাই ওই গজওয়াতুল মুরাইসি থেকে আসার কিছুদিনের মধ্যেই সে মৃত্যুবরণ করেছিল। ঠিক ওই সময়ে আবার কিছু মুনাফিক রসুলের কাছে গিয়ে কানাঘুষা করছিলেন, বা কেউ কেউ ঈমানের চেতনায় বলছিলেন ইয়া রাসূলুল্লাহ। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঈমানী চেতনা থেকে রসুলকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, যে আব্দুল্লাহ ইবনে উবাই আনসারী এবং মুহাজির সাহাবাদের মধ্যে এভাবে বিভেদ সৃষ্টি করছে, আপনি যদি অনুমতি দেন তো তাকে আমি ঠিক এই মুহূর্তেই হত্যা করে ফেলব। আল্লাহ রসুল বলছেন এমনটি কখনো করা যাবে না, কারণ এমনটি যদি আমি করি তাহলে চতুর্দিকে এই বিষয়টি প্রচার এবং প্রসার হবে যে মুহাম্মদ তার দলের যারা ঈমান এনেছেন এমন ব্যক্তিদেরকে হত্যা করেছে, এমন প্রসার এটা ইসলামের জন্য ক্ষতিকারক বিষয়। রসুল এবং কাজটি করে নিলেন। এটা হচ্ছে নেতৃত্বের, এটা হচ্ছে বিচক্ষণতার রসুলের অন্যতম প্রমাণ। এই জন্যেই দি 100 যিনি লিখেছেন মাইকেল ইসহাক, তিনি বলেছেন যে আমি 100 মনীষীর জীবনী যখন স্টাডি করেছি, রিসার্চ করেছি, একমাত্র ব্যক্তিত্ব রসুলকে পেয়েছি যিনি যে এমন একটি জাতি, বেদুইন জাতি, যাদের মধ্যে অক্ষের তেমন কোনো সূত্র ছিল না, ঐতিহাসিকভাবে জাতির তেমন কোনো অস্তিত্ব ছিল না, যাদের যে মাতৃভূমির দিকে পৃথিবীর অন্যান্য তখনকার সময়ের ক্ষমতাধর যে রাষ্ট্রগুলো পর্যন্ত সেদিকে দৃষ্টিপাত করতেন না, যে এদের কাছে গেলে বাঁচার তেমন কোনো সুযোগ নেই। আল্লাহ পাক এমন একটি জাতিকে দুরস্ত করার জন্যে, সঠিক পথে নিয়ে আসার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং তিনি সফল হয়েছেন। তো দি 100-এর তিনি লিখছেন যে সামাজিক দৃষ্টিকোণ থেকে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে, সকল সেক্টরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুপম ভূমিকা পৃথিবীর অন্য কোনো মনীষীর জীবনে এমনটি পাওয়া যায় না। শুধু তাই নয়, পৃথিবীতে অন্যান্য মনীষীদের জীবনে যদি দেখা যায় তারা জন্ম লাভ করেছেন অর্থ, বিত্ত, সামাজিক প্রতিপত্তির দৃষ্টিকোণ থেকে, ভালো কোনো পরিবেশ বা পরিবার থেকে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে জন্ম লাভ করেছিলেন, অনগ্রসর একটি সমাজ, যেই পরিবারে জন্ম লাভ করেছিলেন অর্থবিত্তের দৃষ্টিকোণ থেকে একেবারেই গরিব একটি ফ্যামিলি থেকে জন্ম লাভ করেছিলেন। আর লালন পালনের কথা যদি বলতে যাই, রসুলের বাবা চলে গেছেন অনেক আগে,
মাও কিন্তু 5 থেকে 6 বছরের মধ্যে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন। এমন অসহায়, এমন একজন যে ব্যক্তি এসে একটি সমাজকে সঠিক পথে নিয়ে আসা, এটা কিন্তু সামান্যটুকু বিষয় নয়, যার সম্পর্কে আল্লাহ পাক ও কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, যে আমি তোমাকে আইল পেয়েছি নিঃস্ব রিক্ত, এবং তোমাকে আমি অভাবরটের মধ্যে পেয়েছি, অতঃপর সচ্ছলতা দান করেছি। এক একটি চিত্র এখানে তুলে ধরেছেন। মুহতারাম সামিঈন, এই জন্যেই প্রতিটি মানুষকে আপন আপন জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি এই বিচক্ষণতার পরিচয় দিতে হবে। এজ এ মুমিন, এজ এ মুসলিম, ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ইসলাম মানুষের মধ্যে বিবেককে সাধিত করে। পৃথিবীতে অনেক বিজ্ঞানী আছেন, পৃথিবীতে অনেক বড় বড় শিক্ষিত লোক আছেন, সায়েন্টিস্ট আছেন, যাদের সার্টিফিকেট, যাদের অ্যাচিভমেন্ট অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ডলি স্টাডি রিসার্চ বা মানুষের পার্থিব জগতের এক একটি বিষয়কে যদি আমরা পর্যালোচনা করি, পৃথিবীতে অনেক বড় বড় মহাজ্ঞানীরা রয়েছেন, কিন্তু তাদের বিবেকের মধ্যে এই বিষয়টুকু ঢুকেনি, লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্ম কি। কিন্তু একজন মুমিন, একজন মুসলিম, যার বিবেকের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর মতো একটি প্রভাবশালী একটি কালিমা তাইয়্যিবা, যার সাথে সম্পর্ক সরাসরি আরশের সাথে সম্পর্ক। আল্লাহ বলছেন ওয়াদারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار। যে কালিমা তাইয়্যিবা, এটার যে বিবেকের মধ্যে ঢুকেছে, যেই কল্পের মধ্যে স্থির হয়েছে, তার ভিতর আল্লাহ পাক অত্যন্ত বিচক্ষণ একটি শক্তি দিয়েছেন। সেই শক্তির মাধ্যমে নিজেকে পরিচালনা করতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে, নিজের পাশকে সাজাতে হবে, নিজের যে পরিবেশকে সাজাতে হবে, পারিপার্শ্বিক বিষয়গুলোকে সাজাতে হবে। তখনই কিন্তু মানুষের পক্ষে স্থিরতা অর্জন করা এটা সম্ভব। মুহতারাম সামিঈন, আমরা যখন বিচার করি, আমরা যখন খাদ্য তালিকা তৈরি করি, আমরা যখন কোনো ঘরের একটি সুন্দর ডিজাইন তৈরি করি, আমরা যখন কোনো ইনস্টিটিউট নিয়ে কোনো প্ল্যান করি, কোনো যে অর্গানোগ্রাম তৈরি করি, তখন আমরা পৃথিবীর মধ্যে এক একটি স্যাম্পল দেখি যে এটার যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত কি স্যাম্পল রয়েছে, তার কি মডেল রয়েছে, তার অবিকল অন্য কোনো জায়গায় এটার কোনো যে সাদৃশ্য কোনো কিছু পাওয়া যায় কিনা, এটা আমরা খুঁজে থাকি। এই খুঁজতে গিয়ে অনেক মনীষী, যাদেরকে আমরা মনীষী বলে থাকি, যাদেরকে আমরা যে স্কলার বলে থাকি, তাদের জীবনী, তাদের লিখনী, তাদের করা ওই কৃতিত্বগুলো আমরা ঘাটাঘাটি করে থাকি। কিন্তু মনে রাখতে হবে, পৃথিবীতে প্রমাণিত, প্রতিষ্ঠিত, আসমানের মাধ্যমে প্রমাণিত, পৃথিবীবাসীর মাধ্যমে প্রমাণিত এবং প্রতিষ্ঠিত একমাত্র স্কলার এবং কি সফল স্কলার হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে অনেকগুলো সিদ্ধান্ত আমরা গ্রহণ করি, অনেকগুলো বিষয় নিয়ে আমরা পরিকল্পনা করি, কিন্তু সেই রসুলকে অন্তত পক্ষে একজন মুমিন, একজন মুসলিম রসুলকে রসুল হিসেবে মানার ব্যতীত অন্য কোনো দিক থেকে মানার সুযোগ নেই। কিন্তু যদি আমাদের একেবারে সংকোচ লাগে, অতি আধুনিক হয়ে, অতি যুক্তি নির্ভর হয়ে, অতি মুক্ত মনা হয়ে রসুলকে যদি শুধুমাত্র রসুল হিসেবেও যদি মানতে না পারি, অন্তত পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত একজন স্কলার হিসেবেও তো মানতে পারি। যদি কোনো ব্যক্তি পৃথিবীতে রসুলকে রসুল হিসেবে নয়, স্কলার হিসেবে মেনেছেন, মনীষী হিসেবে মেনেছেন, মানার পরে তার উক্তিগুলো এবং তার বক্তব্যগুলো এবং তার অভিজ্ঞতার বিষয়গুলোকে যদি পৃথিবীতে কাজে লাগায়, তিনিও পৃথিবীতে সফল হবেন, এমন প্রতিশ্রুতি আল্লাহ পাক দিয়েছেন। তো আমরা যখন আমাদের এই পরিকল্পনাগুলো করি, তো রসুলের এক একটি উক্তিকে কেন আমরা এড়িয়ে যাই? একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে এটা অত্যন্ত আফসোসের বিষয়, অনুতাপের বিষয়। সেই রসুল বলেছেন যে তোমরা যখন পরস্পরের মধ্যে ইনসাফ ভিত্তিক কোনো কিছুকে বন্টন করবে না,
তখন তোমাদের মধ্যে এক দল আরেক দল, একজন আরেকজন, এক পুত্র আরেক পুত্রের উপর, এক ভাই আরেক ভাইয়ের উপর সবসময় ভয় এবং প্রভাব বিস্তার করতে থাকবে। অর্থাৎ টুমরো একটু হালকা, টুমরো আরেকটু প্রভাবশালী, বা আফটার টুমরো আরেকটু হালকা, লেটার টুমরো সেটা হয়তো আরেকটু শক্তি অর্জন করবে, হয়তো একটু তারতম্য হবে, একটু পার্থক্য হবে, উত্থান ও পতন হবে, জোয়ার ভাটা হবে, রাইজ আবার সেটার ফল হতে পারে, কিন্তু এই প্রভাবটুকু, এই বিভেদটুকু আজীবন চলতে থাকবে। এটা বিশ্বের এবং আসমান জমিন উভয়ের দ্বারা স্বীকৃত, প্রমাণিত, প্রতিষ্ঠিত স্কলার মনীষী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই কথাগুলো আমরা কিন্তু যে শুনি, মুখরোচক ভাষা হিসাবে মিম্বরে শুনে থাকি, মেহরাব থেকে শুনে থাকি, অনেকগুলো টাকা কালেকশন করে আমরা মাহফিল, সেমিনার, সিম্পোজিয়ামে শুনে থাকি। শোনার পরে এক কান দিয়ে শুনেছি তো আরেক কান দিয়ে সেটাকে বের করে দেই, কিন্তু বাস্তবিক জীবনে সেটার তেমন কোনো প্রতিফলন আমরা ঘটাতে পারি না। এই জন্যেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের যে ডেস্টিনেশন, আমাদের যে গোল, শান্তি, আমাদের যে লক্ষ্য, যে অস্থিরতা থেকে মুক্তি লাভ, এই গন্তব্য আমরা পৌঁছতে পারি না। এই জন্য মুহতারাম সামিঈন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, তাকরীম সম্মানিত করেছি। সেই সম্মানের যে সিফাতগুলো, বৈশিষ্ট্যগুলো, এই সম্পর্কে বলছেন, ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, স্থলপথ এবং জলপথ উভয় পথে তাদের বিচরণকে আমি নিশ্চিত করেছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে আমি আমার পক্ষ থেকে পবিত্রতম রিজিক দান করেছি। এই রিজিক যদি আমি মুহূর্তের মধ্যে ছিনিয়ে নেই, তাহলে কোনো ব্যক্তির পক্ষে সেখান থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আমরা জানি যে এক একজন চিকিৎসক, যারা ডাক্তার থাকে, সেই ডাক্তাররা কিন্তু মানুষকে চিকিৎসা দিয়ে থাকে, কিন্তু পৃথিবীর কোনো ডাক্তার কি বলতে পারবেন তিনি চিকিৎসা বিজ্ঞানে যেহেতু পারদর্শী, তিনি কখনো রোগে আক্রান্ত হবেন না? এটা কোশ্চিনকালেও নয়, এ পর্যন্ত কেউ সেটা বলতে পারেননি। আমরা পৃথিবীতে অনেক ব্যারিস্টার দেখেছি, অনেক আইনজীবী দেখেছি, বিচারপতি দেখেছি, তারা কি কোশ্চিনকালেও এটা বলতে পারবেন তিনি কখনো বিচারের সম্মুখীন হবেন না, তাকেও কোনোদিন কাঠগড়ায় দাঁড়াতে হবেন না? এটা কোশ্চিনকালেও নয়। এভাবে প্রতিটি এক্সপার্ট, প্রতিটি সেক্টরের আমি দুটো এক্সাম্পল হিসেবে বললাম। এমনকি কোনো আলিম, যার কোনো পীর, তিনিও বলতে পারবেন না যে আমার ইসলাহের প্রয়োজন নেই, আমার আবার নতুন করে সবক নেবার প্রয়োজন নেই। এটা কিন্তু পৃথিবীর কোনো এক্সপার্ট, কোনো বিষয়ের কোনো এক্সপার্ট বলতে পারবেন না। প্রত্যেককেই কিন্তু সামনে সেটা অন্যদের থেকে অর্জন করতে হবে। আল্লাহ প্রদত্ত রিজিক, এই রিজিকের বন্টন কিন্তু আল্লাহ পাক করেন। সম্মানের রিজিক আল্লাহর পক্ষ থেকে, ভূমির রিজিক আল্লাহর পক্ষ থেকে, পোশাকের রিজিক আল্লাহর পক্ষ থেকে, সুস্বাস্থ্যের রিজিক আল্লাহর পক্ষ থেকে, খাদ্যের রিজিক আল্লাহর পক্ষ থেকে। এভাবে প্রতিটি রিজিক আল্লাহ বলছেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। তবে আমি পরীক্ষার জন্যে, ইমতিহানের জন্যে, জাস্ট ফর এক্সামাইনিং, তাদেরকে কিছুটা পরীক্ষা করার জন্য, টেস্টের জন্যে কারো প্রতি কারোকে কিছু বেশি দিয়েছি, কিছু কম দিয়েছি। এটা আমার উভয় হিকমত এখানে অন্তর্নিহিত। তবে এইগুলো নিয়ে তোমরা বাড়াবাড়ি করতে পারবে না। এইগুলো যদি তোমরা বাড়াবাড়ি করো, তখন বিপদগামী হয়ে যাবে। আল্লাহ পাক এই জন্য আরেক আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। ইয়েতিমের মাল সম্পদ নিয়ে তোমরা যেন তেন খেলা খেলো না। এরপর বলছেন যে ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, তোমরা যখন বেচা কেনা করবে, তোমরা যখন মাপজুপ করবে, তখন ইনসাফ ভিত্তিক করো। এরপর বলছেন ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, তবে মানুষের মধ্যে কিছুটা সীমাবদ্ধতা দিয়েছি। আমরা যখন মাপ করতে যাব, ওজন করতে যাব, 19 থেকে বা 20 থেকে 19.5 কিছুটা হয়ে যেতে পারে। তবে অজান্তে যদি হয়ে যায়, আমি রব তো সব কিছু দেখি, তুমি কি কারণে করছো, কোন অন্তর দিয়ে করছো, সেটুকু কিন্তু আরই ক্ষমা করবো। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, তোমার সাধ্য মতে, তোমার যোগ্যতা অনুসারে, তোমার যে সম্ভাবনার ভিতর থেকে তোমাকে সবটুকু করতে হবে। এরপর বলছেন ওয়া ইযা কুলতুম ফাদিলু,
যখন কোনো কিছু বলবে ইনসাফ ভিত্তিক বলতে হবে। এরপর বলছেন ওয়াউফু বিল আহদ, তোমরা এই যেই প্রতিশ্রুতি আল্লাহর সাথে হয়েছে সেই প্রতিশ্রুতি তোমরা অবশ্যই রক্ষা করো। যালিকুম ওয়াসফাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক এই নসিহতগুলো আমাদের কাছে করছেন এই জন্য যাতে করে আমরা এর মাধ্যমে নসিহত গ্রহণ করে নিজেদেরকে সংশোধন করতে পারি। এই জন্য মাহতারাম সামিঈন, আশরাফুল মখলুকাত, সম্মানিত পৃথিবীর জাতি, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, সবচেয়ে ভদ্র জাতি, তার কথা, তার আচরণ সব কিছুর মধ্যে একটি লিমিট থাকবে, একটি যে সীমানা থাকবে। এবং এই কথা, এই ভাষা, এটা কিন্তু একটি আমানতও বটে, একটি আমানত, হিফজু আমানা। আমানতকে আমানত সম্পর্কে সচেতন হতে হবে যে একটি কথা যখন কাউকে বলবো সেটা কিন্তু আমানত। যাকে বলেছি তার দায়িত্ব হবে সেটা সংরক্ষণ করা। যার সম্পর্কে, যে সম্পর্কে বলেছি, আমি যদি তার কাছে গিয়ে সেটা আবার কানাঘুষা করে বলে দেই তখন কিন্তু একটি বড় ফিতনা হয়ে যেতে পারে। এই যে দেখুন যে আমরা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সমাজের মধ্যে আজকে দেখুন একটি পরিবারের কিছু সন্তান, কিছু সদস্য যখন বিপদগামী হয়, অন্যের কাছে পরামর্শ চায় যে আমার একটি দুর্বলতা আছে, তখন সেই পরামর্শটুকু দেই তো আমরা দূরের কথা, তার ওই দুর্বল পয়েন্টটুকু অন্যের কাছে গিয়ে শেয়ার করি, সে অন্যকে শেয়ার করে, সে অন্যকে শেয়ার করে, হতে হতে সেই ব্যক্তির দুর্বল পয়েন্টটি চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সে আত্মবিশ্বাস হারা হয়ে যায়, আত্মহত্যার পথ বেছে নেয়। কেন এত ঘটনা ঘটল? যে সেই ব্যক্তি আমার কাছে পরামর্শ চেয়েছেন, একটি কথা আমাকে বলেছেন, এই কথাটুকু আমানত হিসেবে আমাকে দিয়েছেন, কিন্তু আমি আমানতটুকু রক্ষা করি নাই। এভাবে অনেক প্রাতিষ্ঠানিক জীবনে, সামাজিক জীবনে আমরা প্রাতিষ্ঠানিক স্বার্থে, সামাজিক যে শৃঙ্খলার স্বার্থে অনেক সময় যে কিছু বিষয় সম্পর্কে মন্তব্য কিছু আমরা করে থাকি, বলে থাকি, আমরা করি কি সেগুলো আবার গিয়ে যার সম্পর্কে মন্তব্য, যার সম্পর্কে কথা, বিচার বিশ্লেষণ, তাকে আবার সেগুলো দিয়ে বলে দিয়ে কি করি, একটা ফিতনা হয়, একটা ফাটল সৃষ্টি হয়, রেজাল্ট কিছুই হয় না, একটা ফিতনা হয়। এই জন্য এই ভাষার মাধ্যমে মানুষকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, মহিমান্বিত করেছেন। এটা যেমনটি মেপে মেপে বলতে হবে, যখন নিজের কানে সেই ভাষা একবার প্রবেশ করবে তখন সেটাকে আমানতের সাথে যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে। এটাই হচ্ছে ঈমানের পরিচয়। আর এই ঈমানি বৈশিষ্ট্যগুলো যখন আমরা ধারণ করতে পারবো, আল্লাহ পাক এর মাধ্যমে স্থির, শান্তিপূর্ণ, অস্থিরতা মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইহজাগতিক এবং পরজাগতিক উভয় জগতের সার্বিক সফলতা অর্জন করার আমাদের আল্লাহ পাক সুযোগ করে দিবেন এবং সেই তৌফিক আমাদের নসিব করবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই ঈমানি চেতনা নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া আখির